কই গেলি তোরা? আয়, খাবার দিয়েছি, খেয়ে নে। স্কুলে যেতে হবে তোর, স্কুলের সময় হয়ে গেল। এই তো মা, আসছি। চল বোন, আমরা খেয়ে নি, নইলে আবার স্কুলে দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি চল। দাও মা, তাড়াতাড়ি খাবার দাও, খাবার খেয়ে স্কুলে যেতে হবে যে। এই তো মা, আনছি খাবার, এই নাও। মা, আমরা স্কুলে যাচ্ছি। চল বোন, তাড়াতাড়ি চল, স্কুলে দেরি হয়ে যাবে যে। আচ্ছা, সাবধানে যাস, পথে কোথাও দাঁড়াবি না কিন্তু, সোজা স্কুলে চলে যাবি। শোন, পাশের দোকানে অনেক আইসক্রিম আছে, দোকানদার অনেক আইসক্রিম এনেছে। আমরা ছুটির পর সেগুলো খাবো, অনেক মজা করে খাবো। তোরা সবাই বাড়ি থেকে টাকা এনেছিস তো? স্কুল ছুটি হয়ে গেছে, চল চল, এখন আমরা সবাই আইসক্রিম কিনি, মজা করে আইসক্রিম খাবো। এই টুনটুন, আইসক্রিম কিনবি? কিনলে চল আমাদের সাথে। শোন বোন, আমরা কালকে এসে আইসক্রিম খাবো, মাকে বলবো আমাদের আইসক্রিম কিনে টাকা দিতে। তখন আমরা ওদের সঙ্গে যাব আর আইসক্রিম কিনে আমরা খাবো। টুনটুন, আইসক্রিম কিনবি নাকি রে? কিনলে আয়, একসাথে কিনে খাই। না না কবুতর, তুমি খাও, আমরা অন্য একদিন খাবো। তাহলে ঠিক আছে, যা তোরা। চল বোন, এখন তবে আমরা মায়ের কাছে যাই। মা মা, স্কুলের পাশে আইসক্রিমের দোকান হয়েছে, আমাদের আইসক্রিম কিনে দাও না মা। আইসক্রিম খাবি সোনারা? কিন্তু আমার কাছে দাও না মা, স্কুলের দোকান থেকে সবাই আইসক্রিম খাচ্ছিল, আমরাও খাবো মা, আমাদের টাকা দাও, আমরা কালকে গিয়ে আইসক্রিম খাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখবো কি করা যায়, কাল তো হোক আগে। কি রে কবুতর, আন্টি ডাকলে কেন? স্কুলের পাশে নতুন আইসক্রিমের দোকান হয়েছে, তোরা আইসক্রিম খাবি বলে কি কিনেছিস আইসক্রিম? না, এখনো কিনিনি, আমরা পরে খেয়ে নেব। কবুতর আন্টি, এখন তবে আমরা যাই। মা মা, দাও না আমাদের কিছু টাকা, আমরাও আইসক্রিম খাবো। হ্যাঁ, কি করে যে তোদের টাকা দেই, আমার কাছে তো কোনো টাকা নেই, টাকা থাকলে তোদের আমি কখনই কিনে দিতাম। তবে কি আমাদের আইসক্রিম খাওয়া হবে না মা? হবে হবে সোনারা, একটু অপেক্ষা কর, আমি তোদের আইসক্রিম কিনে দেব। কি করে যে আমি ওদের আইসক্রিমটা কিনে দিই, ওরা যে অনেক বায়না করছে। হে বিধাতা, তুমি আমাকে কি পরীক্ষায় ফেললে? আমার বাচ্চাগুলো যে আইসক্রিম খেতে চায়, কিন্তু আমি তো ওদের কিনে দিতে পারছি না, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। এখন আমি এই অবুঝ বাচ্চাদের কি দিয়ে বোঝাই? কি হয়েছে টুনি, তুই কাঁদছিস কেন? কি আর বলবো দরবেশ বাবা, আমার সন্তানেরা আইসক্রিম খেতে চায়, কিন্তু আমি অনেক গরিব, আমি তাদের আইসক্রিম কিনে দিতে পারি না। আমার বাচ্চারা অনেক বায়না করছে আমার কাছে, কিন্তু আমি তাদের কিনে দিতে পারছি। ছোট ছোট বাচ্চাদের মুখের দিকে তাকালে আমার যে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে দরবেশ বাবা। আচ্ছা টুনি, এই হলো কথা। শোন টুনি, আমি একটা ব্যবস্থা করে দিই তোকে। এই নে জাদুর আইসক্রিম গাড়ি, এটা একটা অলৌকিক আইসক্রিম গাড়ি। এই আইসক্রিম গাড়ির আছে এক অসাধারণ শক্তি। এই আইসক্রিম গাড়ি
তোকে অনেক মজার মজার আইসক্রিম দেবে এবং এই আইসক্রিম গাড়ি তোর সকল সমস্যার সমাধান করে দেবে। যা, আইসক্রিম গাড়ি নিয়ে বাড়ি যা, আর তোর সন্তানদের আইসক্রিম খেতে দে। আর শোন টুনি, এ অলৌকিক আইসক্রিম গাড়ি দিয়ে তুই শুধু সৎ কাজেই ব্যবহার করতে পারবি, কোনো খারাপ কাজে এটিকে ব্যবহার করা যাবে না। যদি খারাপ কাজে ব্যবহার করিস তবে এটা কিন্তু আর কোনো কাজে লাগবে না। টুনি, এখন তবে আমি যাই, তুই আইসক্রিম গাড়ি নিয়ে বাড়ি যা। ঠিক আছে দরবেশ বাবা, আমি আপনার সকল কথা মনে রাখবো দরবেশ বাবা। আচ্ছা, তবে আমি আসি আজ। কই গেলি ছানারা, এদিকে আয়, দেখ তোদের জন্য কি নিয়ে এসেছি। এ কি মা, কি এটা? এ কি আইসক্রিম গাড়ি? হ্যাঁ, এটা আইসক্রিম গাড়ি। তোদের যখন মন চাইবে আইসক্রিম খেতে পারবি। নে ধর, এবারে আইসক্রিমটা খেয়ে নে। আইসক্রিমটা তো অনেক মজার মা। এখন থেকে আমাদের যখন মন চাইবে তখনই আইসক্রিম খেতে পারবো। পারবি গো, পারবি, এখন থেকে সব সময় আইসক্রিম খেতে পারবি। আজ গ্রামের সবাইকে আইসক্রিম খাওয়াবো। আইসক্রিম খাবে গো, আইসক্রিম। কেউ কে আইসক্রিম খাবে? দেখে যাও, মজার মজার অনেক রকমের আইসক্রিম আছে। আসো সবাই আসো, আইসক্রিম খেয়ে যাও। কি রে টুনি, এটা কি? এটা আইসক্রিম গাড়ি। দে তো আমাকে একটা, খেয়ে দেখি। দাও দাও, আমাকেও দাও। আসো আসো সবাই আসো। তা টুনি, তুই এই আইসক্রিম গাড়ি কোথায়? সে অনেক কথা, তোমাদের অন্য একদিন বলবো। যাই, এখন তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। এই নে বাচ্চারা, তোদের জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নে। দাও মা, দাও খাবারটা। আজ আইসক্রিম গাড়িটা আছে বলে আমাদের কত উপকার হচ্ছে। এখন আমাদের কষ্টের দিন শেষ হয়ে গেছে। হ্যাঁ মা, আইসক্রিম গাড়ি আমাদের সব কিছু দিয়েছে, কত সুন্দর বাড়িও দিয়েছে, আর আমাদের যখন মন চায় তখন আমরা আইসক্রিমও খেতে পারি। চল তবে এখন ঘরে চল, সন্ধ্যা যে নেমে এলো, তাড়াতাড়ি ঘরে চল মা। বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আবার মেয়েটাও অসুস্থ হয়ে পড়েছে। এখন যে আমি কি করি এই ঝড়ের রাতে? কি রে মা, তোর বোনের এখন কি অবস্থা? ওর জ্বরটা কি একটু কমলো? না মা, বোনের জ্বর তো কমছে না। শোন টুনি, আমার আইসক্রিম গাড়ি থেকে একটা স্ট্রবেরি আইসক্রিম নিয়ে ওকে খাই, দেখবি ও সুস্থ হয়ে যাবে। কি রে আইসক্রিম গাড়ি, তুমি কথাও বলতে পারো? হ্যাঁ, আমি তো এক অলৌকিক আইসক্রিম গাড়ি, আমি সব কিছুই করতে পারি। আচ্ছা বেশ, তবে আমি আমার মেয়েকে আইসক্রিম খাইয়ে দিচ্ছি। টুনটুন, মা টুনটুন, নাও এখন এই আইসক্রিমটা খেয়ে নাও তো। আইসক্রিমটা খেয়ে আমার ভালো লাগছে মা। কি রে, ঘটনা শুনেছিস কিছু তোরা? কেন, কি হয়েছে? টুনির মেয়ে অসুস্থ হয়েছিল, অনেক জ্বর, তখন আইসক্রিম গাড়ি থেকে একটা আইসক্রিম খাইয়ে দিয়েছে টুনির মেয়েকে, আর অমনি টুনির মেয়ে সুস্থ হয়ে গেল। কি বলিস, তাই নাকি রে? হ্যাঁ, ওটা তো নাকি অলৌকিক আইসক্রিম গাড়ি, সব কিছুর সমাধান করে দেয়। তবে তো
অনেক ভালো দেখতে হয়তো তাহলে। আচ্ছা আচ্ছা, তাহলে তো আমাদের কোনো সমস্যা হলেও আমরা টুনির কাছ থেকে সাহায্য পেতে পারবো। অনেক কাজ পড়ে রয়েছে আজ, যাই তাড়াতাড়ি কাজগুলো সেরে নি। টুনি, টুনি, বাড়িতে আসো। কি হয়েছে কবুতর ভাই? টুনি, আমার জমির সব ফসল নষ্ট হয়ে গেছে, এখন আমি কি করব? সারা বছর তো না খেয়ে মরতে হবে টুনি, আমাকে একটু সাহায্য করো টুনি, কি করে আমার ফসল বেশি করে ফলবে? আচ্ছা কবুতর ভাই, একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য একটা ব্যবস্থা করছি। এই নাও একটা আইসক্রিম, এটা নিয়ে যাও আর তোমার জমিতে এই আইসক্রিমটা মিশিয়ে দাও, দেখবে তুমি আগের থেকে ভালো ফলন পেয়েছো। আইসক্রিম দিলে ভালো ফলন পাবো, সেটা আবার কিভাবে? যাও, আইসক্রিমটা তোমার জমির মাটির সাথে মিশিয়ে দাও, তারপর বীজ বুনে দিও, দেখবে অনেক ভালো ফলন পাবে। আচ্ছা টুনি, তুমি যখন বলছো তখন করেই দেখি। বীজ বোনার পরে অনেক দিন হলো জমিতে আসি না। ও মা গো, একই কাণ্ড, এ দেখি সত্যি সত্যি অনেক ফসল হয়েছে এবছর। টুনির আইসক্রিমে তো সত্যিই ভালো কাজে দিল। যাই টুনির বাড়ি থেকে ঘুরে আসি, ব্যাপারটা টুনিকে জানিয়ে আসি যে ওর আইসক্রিম থেকে আমি আজ অনেক উপকার পেয়েছি। টুনি, টুনি, এই যে টুনি, আমি তোমার আইসক্রিমটা আমার জমিতে মিশিয়ে দিয়েছিলাম এবং আজ যে দেখি আমার জমিতে অনেক ফসল ফলেছে। সত্যি টুনি, তোমার আইসক্রিম কাজে। তবে তো কাক ভাই অনেক ভালো খবর শোনালে। বল্টু, বল্টু, কি হয়েছে বল্টু? তুই এখন অসময় শুয়ে আছিস কেন? বাবা, আমার অনেক খারাপ লাগছে। কি হয়েছে দেখি? ওমা, তোর তো দেখি অনেক জ্বর হয়েছে। শুনেছি টুনির আইসক্রিম খেলে নাকি জ্বর সেরে যায়। যাই টুনির কাছে যাই, একটা আইসক্রিম নিয়ে আসি তোর জন্য। আচ্ছা বাবা, যাও তবে। টুনি, টুনি, এই যে টুনি, আমি শুনেছি তোমার আইসক্রিম খেলে নাকি জ্বর সেরে যায়। আমার ছেলেটা অনেক অসুস্থ, দাও না ওকে একটা আইসক্রিম। আচ্ছা ঠিক আছে, আমি একটা আইসক্রিম দিচ্ছি, এটা নিয়ে তোমার সন্তানকে খাইয়ে দাও, দেখবে সুস্থ হয়ে গেছে। নাও, এই আইসক্রিমটা নিয়ে যাও, নিয়ে ওকে খাইয়ে দাও। আচ্ছা টনি, তবে আইসক্রিমটা নিয়ে এখন আমি যাই। এই নে বল্টু, তোর জন্য আইসক্রিম নিয়ে আসছি, নে আইসক্রিমটা খেয়ে নে, দেখবি তোর জ্বর সেরে গেছে। আও বাবা। বাবা বাবা, আইসক্রিমটা খেয়ে তো সত্যিই আমার অনেক ভালো লাগছে। হ্যাঁ রে বাবা, টনির এটা অলৌকিক আইসক্রিম। টুনি বোন, কোথায় চললে? তুমি কোথায় যাচ্ছ ছাগল ভাইয়া? কোথায় আর যাব, যাচ্ছিলাম খাবারের সন্ধানে, এখন তো খাবার পাওয়াই যায় না। আচ্ছা ছাগল ভাইয়া, তবে তুমি আমার আইসক্রিম গাড়ি থেকে একটা আইসক্রিম খাও আর একটা নিয়ে যাও, তোমার জমিতে পুঁতে দিও, দেখবে অনেক তাজা তাজা নতুন ঘাস জন্মেছে। টুনির আইসক্রিমে তো জাদুর মতো কাজ করে, আইসক্রিম জমিতে পুঁতে দিতেই এত তাজা ঘাস জন্মালো। আমার তো সারা বছর খেয়েও অনেক ঘাস থাকবে, আমার তো আর খাবারের অভাব থাকলো না। টুনি তো আমার অনেক উপকারই করলো। সত্যি টুনির আইসক্রিম একটা অলৌকিক আইসক্রিম, জাদুর আইসক্রিম। যাই তাড়াতাড়ি কাজগুলো সেরে নি, তারপর আইসক্রিম গাড়ি নিয়ে বেরোবো। আমার আইসক্রিম গাড়ি থেকে তো
অনেকেই উপকার পাচ্ছে। আমার যে কি ভালো লাগছে। টুনি, টুনি, বাড়িতে আছিস টুনি? এই যে কাক ভাই, ডাকছিলে? কি হয়েছে কাক ভাই? হ্যাঁ টুনি, আমার বাচ্চারা আইসক্রিম খেতে চাইছিল, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। তাই আমি ভাবলাম যাই একটু টুনির কাছে, দেখি আইসক্রিম আনতে পারি কিনা। ঠিক আছে কাক ভাই, এসো আমার বাড়িতে এসো। তুমি আইসক্রিম নিয়ে যাও, তোমার কোনো টাকা দিতে হবে না। তুমি এমনি আইসক্রিম নিয়ে তোমার বাচ্চাদের খাওয়াতে পারো। দাও তবে টুনি, আমার বাচ্চারা অনেক কান্নাকাটি করছে আইসক্রিমের জন্য, আমি নিয়ে তাড়াতাড়ি ওদের দেই। ভালোই হলো, টুনির কাছ থেকে ফ্রিতে তো আইসক্রিম তো নিতে পারলাম। টুনির আইসক্রিম গাড়ি তো এক অলৌকিক আইসক্রিম গাড়ি। এই গাড়ি থেকে ও সকল সমস্যার সমাধান করে। তবে তো এই আইসক্রিম গাড়ি আমার চাই, তাহলে আমি যা মন চাই তাই কিনতে পারবো, যা মন চাই তাই করতে পারবো, বনের সবাই আমাকে অনেক ভালোবাসবে। আজ রাতেই আমি টুনির আইসক্রিম গাড়িটি চুরি করব। চল চল আইসক্রিম গাড়ি, তুই এখন থেকে আমার সাথে থাকবি। হে 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 হে। এই তো, টুনির আইসক্রিম গাড়ি এখন আমার কাছে। আমি এখন এ অলৌকিক আইসক্রিম গাড়ির মালিক। এই দুষ্টু কাক, তোকে আমি কিছুই দেব না, কারণ তুই খারাপ, তোর মাথায় দুষ্টু বুদ্ধি ঘটে। তুই দিবি না, তোর বাপ দেবে। টুনি বোন, বাড়িতে আছো? এই যে টুনি বোন, তুমি কাঁদছো? কি আর বলবো খরগোশ ভাই, আমার আইসক্রিম গাড়িটা কাল রাতে চুরি হয়ে গেছে। কেঁদো না টুনি বোন, দেখছি কি করা যায়। তুমি অনেক ভালো, তুমি আমাদের সবার কত উপকার করো। তোমার এমন ক্ষতি আমরা হতে দিতে পারি না। তুমি কেঁদো না টুনি বোন, আমরা সবাই মিলে তোমার আইসক্রিম গাড়ি খুঁজে দেব। এখন আমি কি করব? তুমি কেঁদো না টুনি বোন, আমি সবাইকে বলছি, আমরা সবাই মিলে খুঁজছি তোমার আইসক্রিম গাড়ি। আমরা কথা দিচ্ছি তোমার কাছে আইসক্রিম গাড়িটি ফিরিয়ে দেব। এখন তবে আমি যাই। শোনো সবাই, যে জন্য তোমাদের ডেকেছি, টুনির আইসক্রিম গাড়িটা কাল রাতে চুরি হয়ে গেছে। টুনি অনেক ভেঙে পড়েছে, আমাদের উচিত সবাই মিলে টুনির আইসক্রিম গাড়িটা খুঁজে দেওয়া। হ্যাঁ, ঠিক বলেছো তোমরা। টুনির আইসক্রিম গাড়ি খুঁজতে আমাদের সাহায্য করতে হবে। হ্যাঁ, ঠিক বলেছো তোমরা। টুনি সব সময় আমাদের বিপদে আপদে সাহায্য করে, এখন ওর আমাদের সাহায্যের প্রয়োজন। যাই, কাক ভাই তো মনে হয় বিষয়টা জানে না। কাক ভাইকে জানিয়ে আসি যে টুনির আইসক্রিম গাড়িটা হারিয়ে গেছে। কাক ভাই, বাড়িতে আছো? কই গেলে কাক ভাই, শুনছো? আমি ময়ূর, তোমাকে ডাকছি, বাড়িতে আছো? কাউকে তো দেখছি না। যাই, ঘরের ভিতর যেয়ে দেখি, কাক মনে হয় ঘুমিয়ে আছে। এ কি, এ তো দেখছি টুনির আইসক্রিম গাড়ি, এখানে এলো কিভাবে? নিশ্চয়ই কাক আবার দুষ্টু ফোন দিয়ে এটেছে, এটি চুরি করে এনেছে এখানে। কাক কাক, তুমি টুনির আইসক্রিম গাড়ি চুরি করেছো? কাজটা তুমি ভালো করনি। টুনি সব সময় বিপদে আমাদের সাহায্য করে, আর তুমি টুনির ক্ষতি করলে। বেশ করেছি, ভালো করেছি, ও গাড়ি এখন আমার। যাও, টুনিকে তুমি গাড়িটা ফেরত দিয়ে এসো এখনই। না, কিছুতেই আমি গাড়ি ফেরত দেব না, এ গাড়ি এখন আমার, আমি এ গাড়ি ফেরত দেব না। তুমি কাউকে বলো না যে আইসক্রিম গাড়িটি আমার কাছে।
এই আইসক্রিম বিক্রি করে যে লাভ হবে তোমাকেও আমি তার ভাগ দেব। তুমি শুধু কাউকে বলবা না যে আইসক্রিম গাড়িটা এখন আমার কাছে। কাক, আমি তোমার মতো এত খারাপ না। আমি টুনির সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। টুনি আমার অনেক উপকার করে। আমি এখনই যে সবাইকে বলছি। শোনো ভাইয়েরা, কাক টুনির আইসক্রিম গাড়ি চুরি করেছে। আমি আজ সকালে যে কাকের ঘরে টুনির আইসক্রিম গাড়িটি দেখে এসেছি। কাকে কাজ করেছে? কাক আমাদের সবসময় অনেক ক্ষতি করে, ওর একটা উপযুক্ত বিচার হওয়া উচিত। গাড়িটা যে কোথায় খুঁজি, কোথায় হারিয়ে গেল আমার গাড়িটা। টুনি, টুনি, তুমি এসেছো? হ্যাঁ, কি হয়েছে? কাক তোমার আইসক্রিম গাড়ি চুরি করেছে, ওর একটা বিচার হওয়া উচিত। আচ্ছা, কাককে তবে ডেকে পাঠাও। এই যে কাক ভাই, তুমি আমার এত বড় ক্ষতি কেন করলে কাক ভাই? তোমার তো আমি কোনো ক্ষতি করিনি, তবে তুমি আমার আইসক্রিম গাড়িটি কেন চুরি করলে? টনি, আজ থেকে আইসক্রিম গাড়ি আমার। এ আইসক্রিম গাড়ি আমি তোকে দেব না। কাক, তুই আমাদের অনেক ক্ষতি করেছিস। তোকে এখন টুনির কাছে মাপ চাইতে হবে। কখনোই না, আমি টুনির কাছে মাপ চাইবো না, আর আইসক্রিম গাড়িও দেব না। কাক, তুই এখনই এই গ্রাম থেকে বের হয়ে যাবি। আর যদি না যাস তবে তোর গায়ে আমরা আগুন ধরিয়ে দেব এবং তোর ঘর বাড়ি পুড়িয়ে দেব। তোকে মেরে আমরা এতদিনের ক্ষতির প্রতিশোধ নেব। ওরে বাপ রে, এরা তো দেখি অনেকে। আমি তো এদের সাথে পারবো না। পালাই পালাই। আমাকে মেরো না, মেরো না। আমি চলে যাচ্ছি, আমি এখান থেকে চলে যাচ্ছি। আমাকে মেরো না, আমাকে মেরো না। সবাইকে বিপদে ফেলে এতদিন মজা নিয়েছি, তার ফল এখন আমাকে ভোগ করতে হচ্ছে। এখন আমার এই গ্রাম ছেড়ে চলে যেতে হচ্ছে।